ইসলামেরা আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের আয়ের সাথে ব্যয় আমাদের মিলে না, যার কারণে আমরা সুদের বাজারে আমরা গমন করি। এখন প্রশ্ন হলো, সুদ হলো একটা জঘন্যতম অপরাধ। তো আমরা এই জঘন্যতম অপরাধ আমরা জড়িত হয়ে যাচ্ছি। এক এক ব্যবসায়ীদের কাছ থেকে, এক এক ব্যক্তিবর্গর কাছ থেকে 10-15টা 12টা 10টা 11টা 12টা বা 4-5টা সমিতি থেকে টাকা নিয়ে সংসার চালাতে হচ্ছে এবং ব্যবসা চালানো হচ্ছে প্রয়োজন হচ্ছে। দেখা যায় অধিকাংশ দোকানপাট এখন বন্ধ হয়ে যাচ্ছে। দোকানের সামনে সাইনবোর্ড লেখা আছে দোকান ভাড়া দেওয়া হবে। অনেক বিল্ডিংয়ের মধ্যে লেখা আছে এই ভবনটি লঙ্কা বাংলার নিকট দায়বদ্ধ, এই ব্যাংকটি ইসলামী ব্যাংকের নিকট দায়বদ্ধ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের অবস্থা ভালো না। এখন ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কুয়ানফুসাকুম নারা, তুমি বাঁচো এবং অন্যজনকে বাঁচাও। আমাদেরকে বাঁচতে হবে। এবার বাঁচতে হলে কোরআনটা হলো আমাদের সংবিধান। এখন আসি চলেন আমরা কোরআন কী বলে আমরা একটু দেখি। সূরা বাকারা 245 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কে সে যে আল্লাহকে কর্জে হাসনা প্রদান করবে। তাহলে এখানে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিলেন যে আমাদের মধ্যে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কর্জ দেব। কিন্তু এখন পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবমুক্ত, আল্লাহ কারো মোকাপেক্ষী নয়। তো এখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কর্জ চাচ্ছেন, এটা হলো এই আয়াতের অর্থটা হচ্ছে যে আমরা যেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন আমরা যেন অসহায় মানুষকে কর্জ প্রদান করি। আমরা যদি অসহায় মানুষকে কর্জ প্রদান করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে সেই কর্জের পুরস্কার আমাদেরকে দিবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন। হযরত আবু দাহাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আমাদের নিকট থেকে কর্জ চাচ্ছেন? নবীজি বলেন, হ্যাঁ। তাহলে আপনার হাতটি বাড়িয়ে দিন। নবীজি হাত বাড়ালেন। আমি আমার রবকে আমার বাগানটি কর্জ দিলাম। বাগানটিতে 600টি খেজুর গাছ ছিল, সেইখানে তার পরিবারবর্গও ছিলেন। ওই সাহাবা ওর একটি বাগান ছিল, যে বাগানের মধ্যে 600টি খেজুর গাছ ছিল। সেই নবীজির হাত মোবারক ধরে বলেছেন যে আমি আমার প্রভুকে আমার এই বাগানটি কর্জ দিলাম। এরপর স্ত্রীকে বললেন যে আমরা যে ঘরের মধ্যে অবস্থান করতেছি, যে বাগানে অবস্থান করতেছি, এই বাগানটি আমি আমার রবকে আমি কর্জ দিয়েছি, এই বাগান থেকে তুমি বের হয়ে আসো। দেখেন ইসলামী ভাইরা, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, যে নিয়ম কানুন রয়েছে, সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর। আমাদের কখনো আর সুদের বাজারে যেতে হবে না ইনশাআল্লাহ।